একটা ফ্ল্যাট, একটা মেয়ে আর একটা ছেলে, একা একা। জিনিসটা কেমন লাগছে না? আর আমার একটু অন্যরকম ফিল হচ্ছে। এর জন্য আমি আপনার কাছে চলে আসছি, আপনাকে একটু খুশি করার জন্য। স্মার্ট, আমি আপনাকে মন ভরে খুশি করতে পারবো। মানে আপনি আমাকে খুশি করবেন কিভাবে? চাইলে একবার টি-20 ম্যাচটা খেলতে পারেন। চলেন একটা টি-20 ম্যাচ খেলা হয়ে যাক। আমাকে 10 লাখ টাকা দিবেন। টাকা 10 লাখ টাকা? তোমার কি মাথা ঠিক আছে? কম হয়ে গেল? Felt to the pressure of the outside. Come to me, let me help you revive. Let me guide you to revive the light. Let me guide you to revive the light. 'Cause there ain't no way. Feel like taking over. 'Cause there ain't no way. No way. Felt to the pressure of the outside. আরে কে আপনি? জানা নাই, বলা নাই, হুট করে আপনি আমার রুমে ঢুকে পড়েছেন। সরি, আপনি আমাকে চিনবেন না। মানে আমার পিছনে কিছু গুন্ডা তাড়া করেছে, আমাকে ধরতে ফেললে মেরে ফেলবে। আমি খুব রিস্কের মধ্যে আছি ভাই, আপনি দয়া করে আজকের দিনটা আমাকে এখানে থাকতে দেন। কালকে সকাল হলে আমি এখান থেকে চলে যাবো। প্লিজ আমাকে এখান থেকে বের করলে ওরা দেখতে পেলে আমাকে মেরে ফেলবে। আরে আপনাকে আমি চিনি না, কোনোদিন দেখি নাই, কিভাবে আপনাকে এখানে থাকতে দেবো? আপনি একটা মেয়ে মানুষ। মেয়ে হয়েছে তো কি হয়েছে? আজকে যদি আমার জায়গায় আপনার বোন এরকম বিপদে পড়তো, আপনি কি ভাই হয়ে তাকে উদ্ধার করতেন না? অবশ্যই করতেন। আমাকে একটাবার মানে নিজের বোন মনে করে আমাকে এই বিপদটা থেকে উদ্ধার করেন। আমি সকাল হলে এখান থেকে চলে যাব। প্লিজ, আপনার কোনো ক্ষতি হবে না। আমি আমি জাস্ট এখানে কোনো একটা জায়গায় শেয়ার করে থেকে নেব। প্লিজ ভাই, প্লিজ আমাকে একটাবারের মতো এখানে আশ্রয় দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি এত ভয় পাবেন না। আপনি একটু রিল্যাক্স হন, আমি দেখতেছি ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। আসলে হয়েছে কি, আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে কিছু জায়গা জমি আমার নামে লিখে দিয়ে গিয়েছিল। এখন আমার চাচাতো ভাইরা চাচ্ছে যে আমি তাদেরকে জায়গা জমিটা যেন দিয়ে দিই, কিন্তু আমি দিতে রাজি নই দেখে তারা কিছু গুন্ডা ভাড়া করেছে আমাকে মারার জন্য। তারা এখন আমার পিছু নিয়েছে, আমাকে যদি বাইরে দেখতে পায় আমাকে নির্ঘাত মেরে ফেলবে। তাই দয়া করে আমাকে আজকের দিনটা এখানে থাকতে দেন, আমি কালকে সকাল হলে চলে যাবো। আরে আপনি রিল্যাক্স হন। এই সয় সম্পত্তির জন্য ভাই বোনকে মেরে ফেলতে পারে? আপনি টেনশন করেন না, আপনি রিল্যাক্স হন। আচ্ছা ঠিক আছে, আপনি থাকবেন, সমস্যা নেই। কিন্তু আমার যে এখন অফিস টাইম, আমার তো অফিসে যাব এখন। কিন্তু আপনি তো একা একটা মেয়ে মানুষ, এত বড় বাসায় আপনি একা থাকবেন কিভাবে? ভাইয়া, আপনি একটু কষ্ট করেন, যেহেতু বোন বলে আমাকে এখানে আশ্রয় দিয়েছেন। আপনি আজকের জন্য থেকে যান, আমি কালকে চলে গেলে তখন আপনি অফিসে যান। আচ্ছা ঠিক আছে, টেনশন করেন না, আপনি এখানে বসে একটু বিশ্রাম নেন। আমি আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করছি।
আপনি এখানে এত রাত্রে এত জোরে কথা বলে না। আপনি যদি এত জোরে করে কথা বলেন, আশেপাশে অনেক মানুষ থাকতে পারে, তখন বলবে একটা আনমেরিড ছেলের ঘরে মেয়ে মানুষের শব্দ, তখন কিন্তু আপনারই প্রবলেম হবে। আর তাছাড়া আমি আমার রুম থেকে এসেছি, একটা ফ্ল্যাট, একটা মেয়ে আর একটা ছেলে, একা একা। জিনিসটা কেমন লাগছে না? মানে আমার একটু অন্যরকম ফিল হচ্ছে। এর জন্য আমি আপনার কাছে চলে আসছি, আপনাকে একটু খুশি করার জন্য। আপনি পুরুষ মানুষ না? একটা পুরুষ মানুষের কি ইচ্ছা জাগতে পারে না? আর তাছাড়া আমি কিন্তু দেখতে অনেক সুন্দর, স্মার্ট। আমি আপনাকে মন ভরে খুশি করতে পারবো। মানে আপনি আমাকে খুশি করবেন কিভাবে? আমার কোনো খুশি করা লাগবে না, আপনি আপনার রুমে যান, ঘুমান। চাইলে একবার টি-20 ম্যাচটা খেলতে পারেন। ঠিক আছে, আপনি এত করে যখন বলছেন, আচ্ছা চলেন। চলেন একটা টি-20 ম্যাচ খেলা হয়ে যাক। টি-20 ম্যাচটা কেমন হলো? Excellent. এখন যে আরো একটা জিনিস দেখে আপনি অবাক হয়ে যাবেন। কি সেটা? ফোনটা দেখা গেছে? হ্যাঁ, এটা শুধু আপনার আর আমার পার্সোনাল মুহূর্তের কিছু ভিডিও ধারণ করা হয়েছে। তুমি এই ভিডিও কেন করছো? দেও ফোনটা আমার কাছে দাও। এখন এই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়াতে পুরোপুরি ভাবে ভাইরাল করে দেব। যদি আপনি না চান তাহলে করব না। এখন বলেন, আমি কি এটা ভাইরাল করব কি করব না? আরে না 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 না, তুমি এই ভিডিও ভাইরাল করো না। আর তুমি এই সহজ সরলতার সুযোগ নিয়ে তুমি কেন এই ভিডিও করেছো? না করবেন না। আরে আশ্চর্য, তুমি কেন এই কাজটা করছো? কি চাও তুমি আমার কাছে? ঠিক আছে, করব না, কিন্তু তার যে একটা শর্ত আছে। যদি আমার এই শর্ত মতো চলতে পারেন তাহলে আমি এই ভিডিওটা ভাইরাল করব। আচ্ছা কি শর্ত আপনার? শর্তটা হচ্ছে আমাকে 10 লাখ টাকা দিবেন। 10 লাখ টাকা? তোমার কি মাথা ঠিক আছে? কম হয়ে গেল? আর একটু বাড়িয়ে দিই। ঠিক আছে, আপনি আমাকে 15 লাখ টাকা দিবেন। 15 লাখ টাকার বিনিময়ে আমি এই ভিডিওটা ডিলিট করে দিব। আর না হলে আপনি একটা আনম্যারিড ছেলে হয়ে একটা আনম্যারিড মেয়েকে ঘরে নিয়ে আসছেন, তার সাথে সারা দিন সারা রাত, এমনকি ভিডিও, সবকিছু তো আমার কাছে প্রমাণস্বরূপ আছে। এইটা যদি সাধারণ জনগণ কিংবা অন্য কোথাও দিয়ে দেই, বুঝতে পারছেন আপনার অবস্থা কি হতে পারে? সো আপনি যদি রিস্ক না নিতে চান তাহলে আমাকে 15 লাখ টাকা দেন, আপনাকে তাহলে আমি মাফ করে এই ভিডিওটা ডিলিট করে দেব। কি রাজি? আমি এত টাকা কোথায় পাবো? আরে আমার কাছে আর এত টাকা নাই। পারবেন না? ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা এক্ষুনি ভাইরাল করে দিচ্ছি। আমি দিচ্ছি, তোমাকে 10 লক্ষ টাকাই দিচ্ছি। আপনাকে? আচ্ছা ঠিক আছে, আপনি এখানে বসেন, আমি আপনাকে 10 লক্ষ টাকাই দিচ্ছি। ওকে, গুড বাই। এখন টাকাটা দেন, আমি টাকাটা নিয়ে সুন্দরভাবে চলে যাই, ভিডিওটা ডিলিট করে দিই।
ইভা, তুমি এখানে? তুমি 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 এখানে কেন? ও আচ্ছা, এখন আমাকে দেখে অবাক হচ্ছিস? অবাক হওয়ারই তো কথা। আরে আমার কথাটা একটু শোনার চেষ্টা করো। তুমি তো আমার কোনো কথাই শুনতেছো না। আমাকে বিশ্বাস করো, আমি এমনি এমনি লাইনে আসিনি। থামো! এতক্ষণ অনেক বলেছো, আমার কোনো কথাই শোনার চেষ্টা করতেছো না। আমি আমার বান্ধবীর সাথে কথা বলে আমি এই লাইনে ঢুকেছি। আমি শুনেছি এই লাইনে যারা ঢোকে তাদের নাকি অনেক ইনকাম।